নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ৭.১ এর অনুশীলনীর এই প্রশ্নের সমাধান করব। তোমরা সাথে থাকবে, পাশাপাশি কাগজ ও কলমে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো ১ নম্বরে বলতেছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝা যায়? তা আমরা আনসার করার সময় লিখব 9x বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায়। কি লিখব? 9x ১ নম্বর 9x বীজগাণিতীয় রাশি দ্বারা বোঝায়। এতটুকু লেখার পরে আমরা আনসারটা লিখব x এর 9 গুণ। 9x এর অর্থ হচ্ছে x এর 9 গুণ। এর আগের ক্লাসে আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ 9 এর সাথে x পাশাপাশি লিখছি, এর অর্থ হচ্ছে 9 এর সাথে x এর গুণ বা x এর সাথে 9 গুণ। তো এভাবে আমরা 9x লিখতে পারি, অথবা 9 ইন্টু x লিখতে পারি, অথবা x ইন্টু 9 লিখতে পারি। তবে সবচেয়ে বেশি বেটার হচ্ছে 9x এভাবে লেখা। তো 9x এর অর্থ হচ্ছে x এর সাথে 9 গুণ। ক্লিয়ার? তো এখানে ইন্টু দেওয়া যায়, এখানে ডটও দেওয়া যাবে, অথবা পাশাপাশি এভাবে রাখা যাবে। তিনটার অর্থ সেম। নম্বর 2 নম্বরটা হচ্ছে 5x প্লাস 3 এর বীজগণিতীয় রাশি দ্বারা বোঝায়। ক্ষমা দেওয়ার পরে আমরা লিখব x এর 5 গুণের সাথে, x এর 5 গুণের সাথে 3 যোগ। কি লিখব? 3 যোগ। এতটুকু লিখলে আমাদের আনসারটা হয়ে যাবে। নাম্বার 3a প্লাস 4b এর বীজগণিতীয় রাশি দ্বারা বোঝা যায়। কি লিখব? a এর 3 গুণ। এখানে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি যোগ থাকে সাথে হবে, যোগ থাকে সাথে হবে, বিয়োগ থাকলে থেকে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ যোগ থাকলে সাথে হবে, আর বিয়োগ থাকলে থেকে হবে। নাম্বার 4 নম্বর হচ্ছে 3a ইন্টু বি ইন্টু 4c এর অর্থ হচ্ছে, বীজগণিতীয় রাশির অর্থ হচ্ছে a এর 3 গুণের সাথে, a এর 3 গুণের সাথে b এবং c এর 4 গুণের গুণফল। c এর 4 গুণের গুণফল। ওকে, তো আমরা এখন নেক্সট প্রশ্নের সমাধান করব 5 নম্বরের। তো 1 থেকে 4 কমপ্লিট করলাম। তো আমরা এটা একটু ইরেজ করে দিই, অর্থাৎ মুছে দিই, যাতে আমরা পরবর্তীতে প্রশ্নের সমাধান করতে পারি। তো সুতরাং অবশ্যই তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে, এই আশায় আমি এটা রিমুভ করে দিচ্ছি নেক্সট প্রশ্নের সমাধান করার জন্য। 4 নম্বর প্রশ্নের সমাধান, 5 নম্বর প্রশ্নের সমাধান। x এর 4 গুণের সাথে, অর্থাৎ 4x প্লাস 5y ডিভাইড বাই 2 এর বীজগণিতীয় রাশির অর্থ বোঝায়। এতটুকু লেখার পরে আমরা লিখব x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক। y এর 5 গুণের যোগফলের, এতটুকু লেখার পরে অর্ধেকটা লিখতে হবে। কেন? আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে কি, উপরে 1 নিচে 2 হলে সেটা অর্ধেক হয়, আর উপরে 1 নিচে 3 হলে 1/3 হয়। 1/3 হবে। ক্লিয়ার? উপরে 1 নিচে 4 হলে 1/4 হবে। 1/4 হবে। এভাবে আমরা
নিচের পর্যায়ক্রমে এভাবে আমরা ডিফাইন করতে পারি। ওকে, 1/2 হলে অর্ধেক, 1/3 হলে 1/3, 1/4 হলে 1/4, 1/5 হলে 1/5। এইভাবে আমরা পর্যায়ক্রমে এটা এক্সপান্ড করতে পারি। তো নাম্বার নাম্বার 6 দেখা যাচ্ছে সেম, এখানে ওই মাইনাস যেহেতু আছে আমরা থেকে বলবো, অর্থাৎ বিয়োগ চিহ্ন হলে থেকে আসবে। x-এর 7 গুণ থেকে y-এর 3 গুণের বিয়োগফলের চতুর্থাংশ, বিয়োগফল দিতে হবে। এখানে আমি বিয়োগফলের মুখে বলতেছি, বাট লিখে দিই নাই। x-এর 7 গুণ থেকে y-এর 3 গুণের বিয়োগফলের চতুর্থাংশ। ওকে, এরপরে 7 নম্বরটা এভাবে সমাধান হবে। x কে 3 দ্বারা, কি লিখব? x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে যোগ। x কে 3 দ্বারা, অর্থাৎ x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে যোগ, এবং তার থেকে কি লিখব, যেহেতু বিয়োগ আছে, তার থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে যোগ, তার থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। ওকে, এরপরে আমরা নেক্সট অঙ্ক করব। তো এখানে এটা ইরেজ করে দিই। 8 নম্বরটা আমরা স্টার্ট করতেছি। 2x - 5y + 7g এর বীজগণিত রাশি দ্বারা বোঝা যায়। এতটুকু লেখাপড়া আমরা লিখব। x এর দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ, x এর 2 গুণ থেকে, যেহেতু মাইনাস আছে আমরা জানি থেকে হবে, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ, বিয়োগ এবং জি মানে জেড, যেটা আমরা জেড বলি, জি এর 7 গুণ এর যোগফল, অর্থাৎ বিয়োগ করে তার সাথে কি লিখতে হবে, x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে তার সাথে z এর বা g এর 7 গুণের যোগ। ওকে, এরপরে 9 নম্বরটা আমরা এভাবে লিখতে পারি। x এর সাথে x y z এর সমষ্টি, কি লিখব, x y ও g এর যোগফলের বা সমষ্টি এবং যোগফল কিন্তু সেম কথা। x y এবং g এর যোগফলের 2/3। আমরা কিছুক্ষণ আগে শিখলাম 2 উপরে থাকলে নিচে 3 থাকে, 2/3। কি লিখতে পারবো, 2/3। ক্লিয়ার? এরপর আমরা 10 নম্বরটা করব। c এর সাথে a এর গুণ, অথবা a এর সাথে c এর গুণ, c এর সাথে a গুণ থেকে, যেহেতু বিয়োগ আছে, তারপরে b এর সাথে x গুণ x সপ্তমাংশ, x গুণের সপ্তমাংশ, যেহেতু 1/7 মানে সপ্তমাংশ,
তাহলে আমরা একটু আবার দেখি, সি এর সাথে এ গুণ থেকে বি এর সাথে এক্স গুণের বিয়োগফল, এক্স গুণের বিয়োগের সপ্তমাংশ, বিয়োগের সপ্তমাংশ এভাবে আসবে। তো আশা করি তোমরা 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর বীজগণিত রাশির মানগুলো কীভাবে সেট আপ করতে হবে সেটা বুঝে নিয়েছো। তো আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধান করা শুরু করব। তো অবশ্যই আগের প্রশ্নে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এখানে যে প্রতীক ইয়াগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন, এক কথায় আমরা কিছু এর আগের ক্লাসে আমরা এটা শিখেছিলাম, প্লাস, মাইনাস, ইনটু এবং ডিভিশন, এই চারটা এগুলো হচ্ছে যে বীজগণিতীয় প্রক্রিয়া চিহ্ন, ওকে, এগুলো হচ্ছে বীজগণিতীয় প্রক্রিয়া চিহ্ন। তো এগুলোর সাহায্যে আমরা নিচের প্রশ্নগুলোর সমাধান করতে পারি। 1 নম্বর হচ্ছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তো এক্স গুণের 4 এক্স এর 4 গুণ, দ্যাট মিনস 4x কি হবে, 4x হবে। আবার ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণ মানে হয় 5y হবে। এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ মানে হচ্ছে মাঝখানে যোগ হবে। ওকে, 4x + 5y, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। নাম্বার 2, অর্থাৎ এখানে 2, এর দ্বিগুণ থেকে মানে বিয়োগ, বি বিয়োগ, অর্থাৎ বিয়োগ এর ক্ষেত্রে আমরা থেকেটা ব্যবহার করে থাকি। এর দ্বিগুণ মানে 2a, তো থেকে বিয়োগ যেহেতু বলছে বি বিয়োগ, এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। ওকে, নাম্বার 3, একটি সংখ্যা 3 গুণের সাথে যখন আসবে তখন যোগ চিহ্ন হবে। একটি সংখ্যা 3 গুণ, তো আমরা একটি সংখ্যা 3 গুণ লিখলাম। একটি সংখ্যা হচ্ছে 3x ধরলাম এবং একটি সংখ্যার দ্বিগুণ যোগ, আরেকটি সংখ্যা মনে করলাম 2y। তো একটি সংখ্যা যদি 3x হয়, আরেকটি সংখ্যা 2y হয়, তো তাদের সাথে যোগ যেহেতু উল্লেখ আছে আমরা যোগ চিহ্ন লিখে দিতে পারি 3x + 2y। ওকে, তো 4 নম্বরটা আমরা নেক্সট পেজে চলে যেতে পারি। 4 নম্বরটা হচ্ছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ থেকে, যেহেতু আসছে এখানে বিয়োগ হবে। একটি সংখ্যার 4 গুণ হচ্ছে 4 নম্বরটা ভেবে লিখতে পারি 4x, কত লিখব 4x, আরেকটি সংখ্যা 3 গুণ 3y লেখার পরে বিয়োগ যেহেতু আসছে আমরা মাঝখানে বিয়োগ দিয়ে দেবো। আর এদিকে একটা কথা আসছে থেকে, সাথে হলে যোগ, থেকে হলে বিয়োগ। ওকে, নাম্বার 5, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। খুব ইন্টারেস্টিং, আমরা প্রথমে থেকে মানে বিয়োগ লিখব। এ থেকে বি এর বিয়োগ, আবার এর সাথে বি এর যোগফল দ্বারা ভাগ, এর সাথে বি এর যোগফল দ্বারা ভাগ, অর্থাৎ একে অপরকে ভাগ করতে হবে। ক্লিয়ার, এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এক্স কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে, তার সাথে 5 যোগ করতে হবে, যেখানে সাথে উল্লেখ আছে। ক্লিয়ার, আচ্ছা, এরপরে 7 নম্বরটা আমরা একটু দেখতে পারি। 7 নম্বরটা 2 কে এক্স দ্বারা এবং 5 কে ওয়াই দ্বারা 3 কে জি দ্বারা ভাগ করে, অর্থাৎ প্রত্যেকটা ভাগ হবে। 2 কে এক্স দ্বারা ভাগ করব, 2 কে এক্স দ্বারা ভাগ করলাম, 5 কে ওয়াই দ্বারা ভাগ করলাম, 5 কে ওয়াই দ্বারা ভাগ করলাম, 3 কে জি দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে প্রাপ্ত ভাগফলগুলোর কি হবে, যোগ হবে। ক্লিয়ার, 2 কে এক্স দ্বারা, 5 কে ওয়াই দ্বারা, 3 কে জি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে যোগ করে দিলাম, অর্থাৎ সমষ্টি করে দিলাম। নেক্সট ওয়ান, অর্থাৎ 8 নম্বরটা আমরা এভাবে সমাধান করতে পারি। একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, এইটার মতো 6 মতো। একে বি দ্বারা ভাগ করি, একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে আমরা 3 যোগ করে দিলাম। ওকে, 9 নম্বর 9 নম্বর হচ্ছে ফি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। তো ফি কে কিউ দ্বারা গুণ করলাম, তার সাথে আর যোগ করতে হবে। 10 নম্বরটা হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে, আমরা তো আগেই জানলাম যে থেকে দ্যাট মিনস মাইনাস আসার সম্ভাবনা আছে। এক্স কে ওয়াই দ্বারা
ভাগ করে, এক্সকে ওয়াই দ্বারা গুণ করে, সরি এরকম কী করতে হবে, এক্সকে ওয়াই দ্বারা গুণ করে গুণফল থেকে 7 বিয়োগ করতে হবে। তো আজকে আমরা এতটুকু কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা 3, 4, 5, 6, 7 কমপ্লিট করে এই অধ্যায়টা শেষ করব। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।